গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার কথা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা বেশ ভালো নেই। আর ওই যে মাহি এখানে বিরিয়ানি খাচ্ছে। ওর অনেক দিন থেকে ওর জ্বর কমছে না, তাই ভাবলাম ওকে শিশুর ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তাই ওকে নিয়ে ডাক্তার কাছে এলাম। এসে দেখছে অনেক দেরি, তাই ওকে কিছু খাইয়ে দিয়েছি। বিরিয়ানি খাচ্ছে ও। আর ওই যে খেয়ে দিয়ে ওর দাদুর সাথে এখানে বাইরে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছে। ওই যে ওই একবার চেয়ে উঠছে, একবার নামছে, দুষ্টুমি করছে। ওই বা কী করবে, বসে বসে আমারও ভালো লাগছে না। অনেক দেরি, ডাক্তার অনেক দেরিতে এসেছেন। তারপর দেখছেন আমাদের নাম্বার 19 নম্বর, তাই তো অনেক দেরি হবে। তাই ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে যেতে হবে। ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, তাই আমরা টোটো করে ওষুধ কিনতে যাচ্ছি। ওষুধ কিনে তারপর ওই যাব ওর মামির কাছে। ওর মামিও এসেছে ডাক্তার দেখাতে, ওর দিদন, ওর মামি। ওরা ডাক্তার যেখানে দেখাচ্ছেন ওখানে যাচ্ছি। তাই এখানে এসে গেছি। এসে দেখছি ওদেরও শেষ হয়ে আসছে, তাই ওর দিদনের কুলে বসে রয়েছে। আর আমাদের শেষ, এখন বাড়িতে চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এই মাত্র এলাম বাড়িতে ডাক্তার দেখিয়ে। এই মাত্র এসে ভাত খেয়েই রুদ্র এসে বসলাম। পুরো দিন কেটে গেলো দেখলে তোমরা। শুধু ডাক্তার দেখাতে গিয়ে আজ পুরো দিন। ওই 9টার সময় গেলাম, 9টা না বোধহয় 10টা, ওই 10টার সময় গেলাম আর এখন এলাম। এখন বাজে 4টে, সন্ধ্যা হয়ে আসছে। এসে ভাত খেয়েই রুদ্র এসে বসলাম টিলাতে। অনেক ঠান্ডা লেগেছিলো, ভাত খাওয়ার পর অনেক ঠান্ডা লেগেছিলো। তোমরা বুঝতেই পারছো আমার গলার টোন শুনে যে আমার শরীর বেশি ভালো নেই। সর্দি, জ্বর, কাল রাত অনেক জ্বর এসেছিলো। ওষুধ খেয়েছি, তারপর হয়েছে। আজ তো আবার এসে পড়ছে জ্বর। অনেক কীরকম লাগছে, শরীর অনেক খারাপ লাগছে। তাই আজ ওষুধ এনেছি জ্বরে। শুধু মাহিকে ডাক্তার দেখিয়েছি, আমার ডাক্তার দেখাতে হবে না, ওষুধ খেলেই কমে যাবে। তাই বেশি না, জ্বর এসেছে, আর তো কিছু নেই। মাহির তো অনেকগুলো জ্বর, সর্দি, কাশি, তারপর ওর এই ভাত খায় না, শরীর দুর্বল, ওজন কম। ডাক্তার কাছে গিয়েছিলাম, যে ডাক্তারই বলেছেন যে ওর ওজন অনেক কম। ওকে ভাত খাওয়া, বেশি করে ভাত খাইও, ভিটামিন সব কিছু খাইও, ডিম, মাংস খাওয়াতে বলেছে। তো খাওয়াতে তো হবে, ও খেতেই চায় না, কি খাওয়াবো? তাই জোর করে তো খাইয়ে দিতে হবেই, এমনিতেই খায় না। আরও তো জ্বর হয়েছে, আর কিছু খাবেই না। এখন জ্বর কমলে তারপর দেখছি। ওষুধ দিয়েছেন যেগুলো, এগুলো খাওয়াবো। ভিটামিনের ওষুধ আছে, বা কৃমির ওষুধ, জ্বর, সর্দি, সবগুলো ওষুধ এনেছি আর কি। সবগুলো যতগুলো দিয়েছেন সবগুলো এনেছি, খাওয়াবো। খাওয়ালে নিশ্চয়ই কমবে ওই আর কি। ওষুধ খেতে একদম চায় না, 2-1 দিন খেলে তারপর তা খাই না। আমারই ভাল লাগে না, আর ওর ভাল লাগতো কী করে? তো ছোটো মানুষ, আমার ওষুধ খেতে বেশি ভালো লাগে না। যখন দেখবো কমে গেছে আর ওষুধ খাই না, কোর্স কমপ্লিটই করিনি কোনো ওষুধের আমি। যখন দেখবো আর খেতে হবে না, কমে গেছে, আর খাবো না। আর ওকে তো খাইয়ে দিতে হয় জোর করে, কারণ ওষুধ তো ওই অ্যান্টিবায়োটিক যেন, এগুলো তো না কোর্স কমপ্লিট করলে তো আর হবে না, তাই জোরে খাইয়ে দিই। ওই ডাক্তার কাছ থেকে এসে এখন উঠোনে খেলাধুলা করছে, আর মা ওর দিদন আর কি খাইয়ে দিচ্ছেন পিছু পিছু দৌড়ে দৌড়ে। ভাত খেতে চায় না, এক জায়গায় বসে তো খাবেই না। মোবাইল, একমাত্র মোবাইল দিলে খায়, আর নাইলে পিছু পিছু দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা তো লাগেই ওর খাওয়ানোর। ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। আর এখানে বসবো না, চলে যাব বাড়িতে, চলে যাব, গিয়ে একটু শোবো। শরীর একদম ভালো নেই, কেমন যেন করছে শরীর, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখনো শুয়ে থাকি। আজ তো পুরো দিন বাইরে বাইরে কেটেছে, তাই আরও বেশি ভালো লাগছে না। ওই সকাল 10টার সময় গিয়েছিলাম, আর এখন বাজে বিকেল 4টা। বাহ, পুরো দিনও কেটে গেল। কি করবো, ডাক্তার দেখাতে গেলে তো এরকম হয়ই। ওই ডাক্তার দেখাতে গিয়ে দেরি হয়েছে আরও বেশি। ওই যে আমি প্রথমত মাহির ডাক্তার দেখিয়েছি, তারপর মাহির মামির ডাক্তার দেখানো হয়েছে। ওর তো গাইনের ডাক্তার দেখিয়েছে, তাই
দুজনে ডাক্তার দেখাতে গিয়ে পুরো দিন কেটে গেল। তাই আজ এটুকু, শরীর বেশি ভালো নেই, তোমরা দেখেই আমাকে বুঝতে পারছো। তাই দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।